এলাকায় অধিকাংশ রাস্তাই কাঁচা, নেই পানীয় জলের সুব্যবস্থা, নিকাশি ব্যবস্থাও নেই। সরকারি প্রকল্প উন্নয়নের খাতে সরকারের টাকা আসার পরও সেই টাকা খরচ করতে পারেনি মালদা মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত। আবাস যোজনার ঘর পায়নি একজনও। এলাকার মানুষ রীতিমতো ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের বিরুদ্ধে। গ্রামবাসীর এই দাবি কার্যত স্বীকার করেছেন বর্তমান কংগ্রেস বিজেপি জোট মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূলও। পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের 15 ফিন্যান্সের আর্থিক বছরে প্রায় 3 কোটি টাকা খরচ হয়নি, যার ফলে এলাকায় নিকাশি ব্যবস্থা, পানীয় জল, রাস্তাঘাট বেহাল অবস্থায় পড়ে রয়েছে। অঞ্চলের এলাকার বাসিন্দাদের মধ্যে একজনেরও আবাস যোজনার ঘর পায়নি। এলাকার বাসিন্দা মৌমিতা রাজবংশী, চঞ্চল রাজবংশীদের অভিযোগ, গতবারের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ভোট নিজেদের সদস্যদের গোষ্ঠী কন্দলের জেরেই এলাকায় কাজ করতে পারেননি। 15 ফিন্যান্সের প্রায় 3 কোটি টাকা এলেও এলাকায় উন্নয়নের কিছু কাজ হয়নি। যদিও এইবার পঞ্চায়েত নির্বাচনে এলাকার মানুষ সমর্থন পেয়ে কংগ্রেস বিজেপি জোট করে পঞ্চায়েত ভোট গঠন করেছে। জোট পরিচালিত মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের 1 বছর প্রায় কেটে গেলেও এলাকায় কাজ হয়নি। এলাকার মানুষের ক্ষোভ যেমন কাজ তেমনি রয়েছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। পুরাতন মালদা পঞ্চায়েত সমিতি প্রাক্তন তৃণমূলের সভাপতি মৃণালিনী মণ্ডল মাইতি জানান, নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দল নেই, বিরোধীরা এটা নিয়ে রাজনীতি করছেন। 15 ফিন্যান্সের টাকা এলাকায় অনেক কাজ হয়েছে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বারবারই উন্নয়নের কাজের জন্য, বিভিন্ন প্রকল্পের কাজের জন্য আমরা এগিয়ে এসেছিলাম, কিন্তু বিজেপির বা বিরোধী রাজনৈতিক বারবারই সেই কাজগুলি করার ক্ষেত্রে বাধা দিয়েছিল। মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল সাহা জানান, তৃণমূল কংগ্রেস কখনোই মানুষের উন্নয়ন চায় না, তাই মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের কাজ তারা হতে দিচ্ছে না। সব ক্ষেত্রেই তারা বাধা দিচ্ছে। আসলে তারা সব ক্ষেত্রেই কাটমানি চায়, এক্ষেত্রেও তাই হচ্ছে। আমাদের গ্রামের সমস্যা তো অনেকেই, এই সমস্যা ধরেন আজকের নয়, বহুদিনের সমস্যা। এই সমস্যা হচ্ছে আমাদের রাস্তা তো আজকে না, জন্মান্তরে দেখে আসি আমাদের এই মাটির রাস্তা। এখন পর্যন্ত কোনো কাজকর্ম হচ্ছে না। সরকারি টাকা আসছে, সরকারি টাকা ব্যাগ হয়ে চলে যাচ্ছে না, খেয়ে নিচ্ছে নেতারা, না কি করছে কোনো রেসপন্স পাচ্ছি না। আবার জিওটেক হচ্ছে, কোনো কিছু হচ্ছে, আবার হওয়ার বলে বলছে রাস্তা হবে, আবার কোনো রাস্তা এখন পর্যন্ত রাস্তা নাই। সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন চোখে। আমাদের তো বললে আর হবে না, রাস্তা এখনও কিন্তু মাটিরই রাস্তা হয়ে আছে। আমাদের বাড়ি ঘর তো আমাদের বলেন কি আর বলবো, ইন্দিরাবাসনের টাকা এখন পর্যন্ত কোনো ঘর টর কিছু হয়নি। এই এলাকায় বহুত ঘর পড়ে আছে, কোনো ঘর আবাস যোজনার টাকা কোনো কিছু হয়নি এখনো। ঘর টর কারো নামে নাই এখন পর্যন্ত ঘর। আর অঞ্চলের নাম নেই। পানীয় জলের সমস্যা আছে, ড্রেনের কোনো কিছু বিকাশ হয়নি, টোটালটাই অফ আছে। অঞ্চল কাদের ছিল? অঞ্চল এর আগে তৃণমূলের ছিল, তৃণমূলেরাই সব কিছু করতো। এদের গোষ্ঠী কন্দলের জন্য এই সমস্যায় আমাদেরকে ফেলে রেখেছে। আমরা জনসাধারণ ভোট দেওয়ার সময় ভোট দেই, আমাদের জনসাধারণকে ভুগতে হয়। আমরা এই কারণেই ক্ষোভ দেখাচ্ছি, মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের যে 27টি মৌজা আছে, সেই 27টি মৌজার মধ্যে আমাদের যে সমস্ত কাজ হওয়ার কথা ছিল, সেই কাজ একদম আমরা কোনো কাজ পাইনি। যেগুলো কাজ হওয়ার কথা ছিল, রাস্তা, জল নিকাশি ব্যবস্থা, তারপর আবাস যোজনের ঘর, এই সমস্ত কাজগুলো যেগুলো করার কথা হয়েছিল, এর আগে যারা ক্ষমতায় ছিল, আমাদের পঞ্চায়েতে যারা ছিল তৃণমূল সরকার, তারা কোনো কাজ করতে পারেনি। আবাস যোজনা বাড়ি একজন না, আমাদের গ্রামে, আমাদের এই অঞ্চলে কোনো গ্রামে বাড়ি পাইনি গো, শূন্য বললেই চলে। পুরোটাই জানা আছে। আমি এখানে জয়েন করার পরে তো মোটামুটি 7-8 মাস হয়েছে। তো আমি আসার পরে তখন তো ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেল, কিছু করা যায়নি। আমাদের নতুন বোর্ড আসার পরে আমরা টেন্ডার করা হয়েছে, 3 কোটি টাকার মধ্যে আমাদের 2টো ফেজে টেন্ডার করা হয়েছে। কিন্তু যেহেতু বিভিন্ন কোর্ট কেস রয়েছে, সেই জন্য এখনই আমরা কাজটা ফিল্ডে নামাতে পারছি না। কিন্তু আমরা এমনি একদম প্রশাসনিকভাবে তৈরি আছি যে মুহূর্তে আমাদের খুব সম্ভবত এই মাসের মধ্যেই আমাদের এই কোর্ট কেসের সমস্ত সমস্যা মিটে যাবে, আমরা ফিল্ডে কাজ শুরু করতে পারবো। আর আবাস যোজনার যেটা বললেন, আবাস যোজনার বাড়ি ওখানে এর আগে সার্ভে করে পাঠানো হয়নি। তবে নতুন আমাদের যেটুকু নামছে, আমাদের মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে কিছু আবাস যোজনার ঘর
ঘর আসবে। তো আমরা সেটা মানে বিশেষ গুরুত্ব দিয়ে মহিষবাতানির থেকে আমরা বেশ কিছু মানে নাম ওখান থেকে সংগ্রহ করেছি। এই বিষয়ে কী বলবো, দেখুন দীর্ঘদিন ধরে তো সমস্যার মধ্যেই রয়েছে, প্রায় 2 থেকে 2.5-3 বছর। এখন আমরা নতুন করে বোর্ড করেছি, এখন আমরা অনেকটাই কাজ করার উদ্যোগ নিয়েছি, কাজ করব। তবে অনেক কিছু কাজ বাকি রয়েছে, রাস্তাঘাট, জল, বাড়িঘর, আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ঘর বাড়ি, এগুলো অনেকেই কাজ বাকি রয়েছে। কিন্তু আমরা কাজের পক্ষে আছি, কাজের দিকে এগিয়ে যাচ্ছি, আর আমরা কাজ করবই। 6টা গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে গত বোর্ডে শাহপুর এবং মহিষবাথানি তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত ছিল এবং ওল্ড মালদা পঞ্চায়েত সমিতি তৃণমূল পরিচালিত ছিল। এরা এগিয়ে বাংলার কথা বলে, কিন্তু শাহপুরের প্রধান তৃণমূলের যখন ছিল না, সেখানে কয়েক কোটি টাকা পড়ে। মহিষবাথানিতেও তৃণমূলের প্রধান ছিল, তৃণমূলের বোর্ড ছিল, গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, সঞ্চালক মেজরিটি ছিল তৃণমূল কংগ্রেসের। তারপরেও তারা প্রায় 3 থেকে 4 কোটি টাকা খরচ করতে পারেনি। কেন খরচ করতে পারেনি? এলাকায় প্রচুর সমস্যা, রাস্তা থেকে শুরু করে পানীয় জল, ড্রেন ইত্যাদি বিভিন্ন দাবি আছে সাধারণ মানুষের, কিন্তু এত টাকা থাকার পরেও তারা কাজ করতে পারেনি। এই 15 ফিনান্স কমিশন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা, পুরোপুরি 100% শেয়ার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা পাঠাচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে, কিন্তু তারপরেও যদি এলাকায় উন্নয়ন না হয়, সেটা ভেরি স্যাড, দুঃখের বিষয়। এরা নিজেদের মধ্যে খাওয়াখাই করে, নিজেদের মধ্যে কাটমানির বিষয় থাকে, সেই জন্য এরা অ্যাডজাস্টমেন্ট করে কাজ করতে পারে না। আমি প্রথমে একটাই কথা বলবো, যে কোনো দিন যে এই 15 ফিনান্সে যে টাকা, 3 কোটি টাকা আটকে পড়ে আছে মহিষবাতানিতে, যদি একটু কমন সেন্স যদি থাকে, কাজ না হলে কোনো দিনই কেউ টাকা আত্মসাৎ করতে পারে না। এটা কাজের মাধ্যমেই এই টাকাটা ব্যয় হবে। তো সেই ক্ষেত্রে আগে এরা আমাদের উপরে ব্লেম করতো যে তৃণমূল নাকি গোষ্ঠী কন্দলের জন্য হয়নি, এবং আমি অ্যাজ আ সভাপতি যখন ছিলাম, তখন আমি রীতিমতন, যেটা নিয়ম আছে, আইন আছে, আইনতভাবে প্রত্যেকটা স্থায়ী উপসমিতির মিটিং পাস করার পর, স্থায়ী সমিতি যখন আমাদের জেনারেল বডি মিটিং পাস হয়, তারপরেই টেন্ডার হয়। তো সেই প্রসেসিংটা আমরা করে দিয়েছিলাম। তারপরেই আপনারা দেখেছেন যে ভোট চলে এসছে। ভোট হওয়ার পরে যে বিরোধীরা আমাদের উপরে ক্লেম করছে, তো আজকে 1 বছর হতে চলেছে। তো আজকে পঞ্চায়েত গঠন হয়েছে এবং কংগ্রেসের প্রধান আছে এবং বিজেপি জোট করে সেই বোর্ড গঠন করেছে। তো সেই ক্ষেত্রে উপপ্রধান হচ্ছে বিজেপি। তো সেই ক্ষেত্রে আপনারা দেখছেন যে 1 বছর ধরে সেই টাকাটা কেন কাজ হচ্ছে না, সেটা উত্তর একমাত্র বিরোধীরাই দিতে পারে। মালদা টুডে।